দেখো ভাই, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তোমাকে যতটুকু সম্মান দেওয়া উচিত ততটুকু দিতেছি। বেশি কথা বলো না, গ্রুপ থেকে যাও। তুমি তোমার লেভেলের প্লেয়ারদের সাথে গিয়ে ম্যাচ খেলো। नहीं देखा जा रहा यार नहीं আরে দৌড়ো ভাই, এ তো বাংলা বোঝে না রে। যা ফোট। रुक तेरे को बताते तेरी माँ গ্যাস, তোমরা যদি আমার এটির বিয়ার স্কুল দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবে আমি রয়েছি মাস্টার এন্ড সিএস র্যাঙ্কে রয়েছে ডায়মন্ড 5-এ। তার মানে আর মাত্র এক ম্যাচ খেললে আমার হিরোইক ডান হয়ে যাবে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন আমি দেখবো আমার ফ্রেন্ড লিস্টে সিএস এ গ্যান মাস্টার রয়েছে, তার সাথে একটা ম্যাচ খেলবো এন্ড সিএস এ হিরোইক ডান করবো। তো দেখতেই পাচ্ছি নাজমুল ভাই অনলাইন রয়েছে এবং সে গ্যান মাস্টার রয়েছে, তার গ্রুপেই যাওয়া যাক। হ্যালো হ্যালো, ও মাই গড, তোমরা দেখে যাই সবাই সিএস র্যাঙ্কে গ্যান মাস্টারে আছো। হ্যাঁ ভাই, আমরা সবাই গ্র্যান্ড মাস্টারে আছি, আর আপনি তো দেখা যায় এখনো ডায়মন্ডে পড়ে আছেন। আর বলো না ভাই, আমি তেমন ভালো সিএস খেলি না। তাছাড়া আমার ফ্রেন্ড লিস্টে সিএস র্যাঙ্কের ভালো কোনো প্লেয়ারও নেই যে তাদের সাথে ম্যাচ খেলে আমি সিএস এ হিরোইক কিংবা মাস্টার ডান করব। তাহলে আমাদের গ্রুপে কি জন্য আসছেন, কি কাজে আসছেন বলেন? ওই আমার আর একটা ম্যাচ খেললেই সিএস এ হিরোইক ডান হয়ে যাবে। আর এদিকে দেখলাম নাজমুল ভাই রয়েছে গ্যান মাস্টারে, তাই তার গ্রুপে জয়েন পাঠাইলাম। তার মানে কি বলতে চান, আপনি আমাদের সাথে সিএস ম্যাচ খেলবেন? হ্যাঁ, তোমরা যদি আমাকে নিয়ে একটা সিএস ম্যাচ খেলো অন্তত আমার সিএস এ হিরোইকটা তো ডান হয়ে যাবে। লল ভাই, তোমাকে নিয়ে আমরা সিএস র্যাঙ্ক কেন খেলতে যাব? তুমি আছো ডায়মন্ড 5-এ আর আমরা সবাই আছি গ্র্যান্ড মাস্টারে। ইয়ে মানে তোমরা যদি একটা ম্যাচ আমাকে নিয়ে খেলো তাই আমার হিরোইকটা ডান হয়ে যাবে। তাছাড়া আমার ফ্রেন্ড লিস্টে সিএস র্যাঙ্কের ভালো কোনো প্লেয়ার নাই। লল ভাই, আমরা মাস্টার হিরোইকের প্লেয়ার নিয়ে খেলি না, আমরা অলওয়েজ গ্র্যান্ড মাস্টার প্লেয়ার নিয়ে খেলি। কমপক্ষে মাস্টার তো থাকতে হবে। এখন ভাই আরেকটা ম্যাচ খেলে আমার সিএস এ হিরোইক ডান হয়ে যাবে। আমি ডায়মন্ডে আছি বলে তোমরা তাই আমার সাথে খেলবা না? দেখো ভাই, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তোমাকে যতটুকু সম্মান দেওয়া উচিত ততটুকু দিতেছি। বেশি কথা বলো না, গ্রুপ থেকে যাও। তুমি তোমার লেভেলের প্লেয়ারদের সাথে গিয়ে ম্যাচ খেলো। আরে ভাই, আমার সাথে একটা ম্যাচ খেলে তোমাদের কি এমন ক্ষতি হয়ে যায়? আমার সাথে একটা ম্যাচ খেলোই না, আমি একটা ভিডিও বানাবো ইউটিউবে ছাড়বো। আরে ভাই, তুমি কি বাংলা কথা বুঝতেছো না? বললাম না আমরা ডায়মন্ড হিরোইকের প্লেয়ার নিয়ে ম্যাচ খেলি না। গ্রুপ থেকে যাও, নাহলে কিন্তু কিক মেরে দিব। তাছাড়া আমরা পিসি প্লেয়ার নিয়ে তো এমনিতেই খেলি না। পিসি প্লেয়ার নিয়ে স্টার্ট করলেই ম্যাচে হ্যাকার পড়বে। যাও যাও, চলো যাও ভাই, চলো যাও। আমি সিএস এ হিরোইক মাস্টারে নেই বলে তোমরা আমাকে এভাবে অপমান করলা? আরে দৌড়ো ভাই, এ তো বাংলা বোঝে না রে। যা ফোট। আরে গ্রুপ থেকে কিক দিয়ে বের করে দিল। মানে ভাই কিছু বলার নাই, সিএস র্যাঙ্কে হিরোইক ডান করতে পাইনি বলে কিক দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, এখন দেখি কার সাথে খেলা যায়। হিরোইকটা তো অন্তত ডান করতে হবে। ফ্রেন্ড লিস্টে থাকা প্লেয়ারদের সাথেই খেলবো। না, ফ্রেন্ড লিস্টে না, আমি আমার গিল্ডের প্লেয়ারদের সাথে খেলবো। তো কে কে অনলাইন আছে? গেমিং, NJR, ওকে ডাকি, অ্যান্ড সোয়াইপ, অ্যান্ড হচ্ছে হৃদয়। আচ্ছা, হৃদয়কে ডাকি। ওকে, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো আমার কথা? জি জি ভাই, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম হাসিব ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। কেমন আছেন আসিফ ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের কি অবস্থা বলো? জি ভাই, আমরা ভালো আছি। আমাদের হঠাৎ করে গ্রুপে ডাকলেন কি জন্য ভাই, কিছু বলবেন? হ্যাঁ বলতাম তো, সিএস র্যাঙ্কে আমার একটা ম্যাচ খেলেই হিরোইক ডান হয়ে যেত। তোমরা তো দেখা যায় একজনে 22 স্টার আছো, 48 স্টার, 17 স্টার। তোমরা কি আমাকে নিয়ে একটা ম্যাচ খেলবা? কি যে বলেন হাসিব ভাই, আপনি আমাদের সাথে ম্যাচ খেলবেন? এটা তো আমাদের সৌভাগ্য। ওই একটু আগে গ্রুপে গেছিলাম, ওরা সবাই গ্যান মাস্টার আছে, তো ওরা আমাকে অপমান করে গ্রুপ থেকে কিক দিয়ে বের করে দিল। এখন তোমরা কি আমাকে নিয়ে খেলবা? কি যে বলেন হাসিফ ভাই, আপনি হচ্ছে আমাদের কলিজার ভাই, আপনি চাইলে আমাদের জীবনটাও দিয়ে দিতে পারি। আরে কি যে বলো ভাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে একটা সিএস ম্যাচ খেলে। একটা সিএস ম্যাচ খেললে আমার সিএস এ হিরোইক ডান হয়ে যাবে। এন্ড সকলে একটু ভালো করে খেলতে হবে যাতে করে আমরা মাইনাসটা না খাই। কোনো সমস্যা নেই ভাই, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ম্যাচটা জেতার জন্য। তো ফাইনালি গেছে আমাদের ম্যাচটি শুরু হয়ে গিয়েছে। একটি ম্যাচ খেলে আমার সিএস এ হিরোইক ডান হয়ে যাবে। তো এখন আমি আমার গিল্ডের প্লেয়ারদের নিয়ে ম্যাচটা খেলতে চলে আসছি। তো এখানে রয়েছে গেমিং NJR, রয়েছে গেমিং হৃদয়, গেমিং সোয়াইপ। তো এখানে NJR ফুল মিনিং হচ্ছে নেইমার জুনিয়র। ওকে, তো চলো গাইস দেখা যাক আমরা চারজন মিলে এই ম্যাচটি খেলে সিএস এ আমি হিরোইক ডান করতে পারি কিনা। ওরা কিন্তু সকলেই হিরোইকে রয়েছে। আমি তেমন সিএস ভালো খেলি না অ্যান্ড খেলার সময়ও পাচ্ছি না। গত 2 মাস যাবত তেমন অ্যাক্টিভও থাকছি না, তার জন্য কিন্তু এখনো সিএস এ হিরোইকটা ডান করা হয়নি। ওকে চলো গাইস, এই সাইডে ওরা যাক অ্যান্ড আমি হচ্ছে একটু বাম সাইড হয়ে ঘুরে যাই। এই সাইডে 2টা, আরে ভাই হেডশট দিয়ে দিয়েছে। এই পাশে 3টা। আচ্ছা, এদিক থেকে কিন্তু আমার টিমমেট, আমার গিল্ডের প্লেয়ার, ওরা কিন্তু একজনকে ডাউন করে দিয়েছেন। আমাদের সোয়াইপকে ডাউন করে ফেলা হয়েছে। অ্যান্ড ও মাই গড গাইস, অলরেডি কিন্তু আর একজন পারবে কি? NJR কিন্তু ফাইনালি গাইস, ও মাই গড, অস্থির লেভেলে একটি গেম প্লে ছিল এখানে NJR এর। ওকে গাইস, দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কি হয়। আই থিঙ্ক আমরা উইন হয়ে যাবো। দ্যাটস ওয়াই আমাদের গিল্ডে যে প্লেয়ারগুলো রয়েছে এগুলো এক একজনের গেম প্লে পুরোই দুর্দান্ত লেভেলের। আর আমি একটু বট, কারণ আমি ভাই সিএস অতটা বুঝিও না কিভাবে খেলতে হয়, মানে প্রেডিকশন একদমই আই হ্যাভ নো আইডিয়া। ওকে চলো গাইস, দেখা যাক এই রাউন্ডে কি হয়।
এই রাউন্ডে হচ্ছে আমি একটু হোল্ড করে খেলবো, দ্যাটস ওয়াই আমি মরে গেলে গ্যাস আমার তো আর ভিডিওটা হবে না আর কিলও থাকবে না। ওকে চলো গ্যাস, ফাইনালি শুরু হয়ে গিয়েছে অ্যান্ড আমার সাথে কিন্তু কাসি ক্যারেক্টার দিয়ে যুক্ত করেছে আমাকে হৃদয়। ওকে এবার হচ্ছে ইস্কা রয়েছে আমার কাছে অ্যান্ড এই সাইড দিয়ে চলো গাইস, ওরা সরাসরি রাশ করে দিয়েছে। আমার প্লেয়ার ভাইগুলো এক দুর্দান্ত প্লেয়ার, কোনো প্যারা নাই। এত সামনে এই সাইড একটা, ওকে ফাইনালি গেছে এটাকে হেডশট দিয়ে ডাউন করে দিয়েছে। অ্যান্ড ওই সাইড থেকে ভাই আমাদের সোয়াইপকে কিন্তু ডাউন করে দেওয়া হয়েছে অ্যান্ড লাস্ট ওয়ান এলাই। আরে ধর কিসের মেডিকেট, আগে এই প্লেয়ারটাকে মারি। চলো প্লেয়ারটা কোথায় আছে একটু দেখি, কোন সাইডে প্লেয়ারটা লাস্ট ওয়ান আছে। আচ্ছা আচ্ছা এই তো এই সাইডে এটাকে মারতে হবে। অ্যান্ড ফাইনালি হেডশট এন্ড বডি শটে কিন্তু এটাকে উড়িয়ে দিলাম। তো গাইস অলরেডি আমরা 2টি রাউন্ড নিয়ে নিয়েছি অ্যান্ড ইমুট দেখো। ওকে ওরা কিন্তু এখন তো 0 রাউন্ডে পড়ে আছে, আমরা কিন্তু 4 জনই, মানে ভাই আমার গিল্ডের প্লেয়ার এরাই ভালো খেলতেছে, মানে আমার খেলতেই হচ্ছে না এক কথাই বলতে গেলে। চলো গাইস দেখা যাক এই রাউন্ডটা বের করতে পারি কিনা। এবার নিয়ে নেব P90 অ্যান্ড সাথে থাকবে হচ্ছে স্কার। ওকে লেটস গো গাইস। আসলে সত্যি কথা বলতে কি আমরা যাদের কাছ থেকে অনেক কিছু আশা করি না তাদের কাছ থেকে কিছু পাই না, যাদের কাছ থেকে কিছু আশা করি না তারাই তাদের কাছ থেকে অনেক কিছুই পাই। তার বাস্তব প্রমাণ ছিল আজকের ভিডিওটাই। প্রথমে গ্র্যান্ডমাস্টারে যারা আছে তাদের গ্রুপে গেলাম, তারা কিন্তু আমাকে নিয়ে খেললো না, ইভেন অপমান করে গ্রুপ থেকে কিনতে বের করে দিল। অ্যান্ড এদিকে যখনই আমার গিল্ডের প্লেয়ারদের এখানে আসছে তারা আমাকে কতটা সম্মানের সহিত তারা আমাকে নিয়ে খেলছে অ্যান্ড কত সুন্দরী না ব্যবহার করছে আমার সাথে। এটাই গেছে বাস্তব উদাহরণ। আসলেই আমাদের যেখানে সম্মান আছে আমাদের সেখানে থাকাটাই উচিত। ওকে চলো গেছে আমরা একটু ম্যাচের দিকে ফোকাস করি। ম্যাচে নাকি হ্যাকার পড়েছে, তো চলো স্নাইপার হ্যাকার। আমার সামনে এই সাইড একটা প্লেয়ার আছে, এটাকে আমি মার ট্রাই করবো। এই তো ও মাই গড গ্যাস হেডশট ছিল, বডি হেড দুটাই ছিল, অনেকটাই ড্যামেজ করেছিলাম বাট নাথিং টু ডু। কত ড্যামেজ করা হয়েছে? ও নো, মোটামুটি ভালোই ড্যামেজ করেছিলাম, একটু সাদা বাট হলো না। ওকে চলো, ও মাই গড এনজিআর কিন্তু এখানে একজনকে ডাউন করে দিয়েছে এন্ড এই পাশে আরো একটা স্নাইপার প্লেয়ার। ও মাই গড গ্যাস হ্যাকারকে ডাউন করেছেন। এই পাশে কিন্তু দুজনকে ডাউন করে দিয়েছেন। 1 ভার্সেস 2 সিচুয়েশন। এখন কি পারবে গেমিং এনজিআর এই ম্যাচটা উইন করতে? গেছে দেখা যাক। ও কিন্তু দুর্দান্ত গেম প্লে দেখাচ্ছে। প্রথমেও কিন্তু প্রথম রাউন্ডটাও কিন্তু অর্জনে বের হয়ে আসছে এন্ড এই রাউন্ডটাও মেবি ও বের করবে। তো চলো গাইস দেখা যাক। এবার সেটাকে আবার রিভাইভ দিচ্ছে নাকি ভাই? লল। আর এখানে আবার কি ক্যারেক্টার দিয়েছে এটা? আরে লল ভাই। আচ্ছা ট্রাই। আরে রিভাইভ হয়ে গেছে। ও মাই গড ভাই আবার ইমোট দেখাচ্ছে, এটা কোনো কথা ভাই? আচ্ছা ঠিক আছে চলো গেছে, এবার আমাদের একটু সেন্সিটিভ ভাবে খেলতে হবে, একটু হোল্ড করে খেলতে হবে, যেহেতু ওই পাশে স্নাইপার হ্যাকার রয়েছে। আমরা একটু হোল্ড করে খেলবো। আমি হচ্ছে স্নাইপার নিব না, কারণ স্নাইপার নিলে আবার দেখা যাচ্ছে গুলি করতে পারবো না, কারণ সিঙ্গেল স্নাইপার আমি তেমন ভালো চালাই না। থমসনই নিয়ে নিলাম, ওরা শর্টে ফাইট করবে, আমি লংয়ে থেকে থমসনে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ করে, ভালো হেডশটও লাগে অ্যান্ড বডি শটে মোটামুটি 14-15 এরকম করে ড্যামেজ দেয়। ওকে চলো গেছে, রেট অফ ফায়ারও ভালো আছে অ্যান্ড থমসন তো আমার কাছে ইবু প্যানাই চিল। এবার হচ্ছে একটু সাইড হয়ে যাব, ওরা যদি এই সাইড হয়ে আসে তাহলে তো একদম মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে। আমি হচ্ছে একটু ঘুরে ওই সাইডে যাই যাতে করে ওদেরকে হালকা একটু ব্যাকআপ দিতে পারি। কাসি ক্যারেক্টারটা আমার সাথে লাগানো তো ভালো হলো না। ওকে সরিয়ে ফেলতে বলি। ওকে দেখা যাক গাইস এনিমি আছে কি না। এই সাইডে তো কোনো এনিমি দেখতে পাচ্ছি না, এই সাইডে মেবি কোনো এনিমি আসেনি, সবগুলো মনে হয় ভিতরের সাইডে হবে। হ্যাঁ সবগুলো ভিতরের সাইডে। ওকে তারপর আমি কিছুক্ষণ এখানে হোল্ড করব যতক্ষণ না পর্যন্ত জোন সার্কেলটা আমাকে টাচ না করে। এই সাইডে কোনো প্লেয়ার দেখতে পাচ্ছি না, এই সাইডে একটু দেখে নেই আছে কিনা। সেটা আছে। আরে এখান থেকে এটা কি আমাদের প্ল্যান নাকি? ও না, ও মাই গড যাই হোক একটাকে ডাউন করেছি। অস্থির লেভেল একটা হেডশট ছিল এন্ড লং এ কিন্তু একটা গেছে ওই যে স্নাইপার চালাচ্ছে এন্ড আমাদের এক টিমমেটকে কিন্তু ডাউন করে দিয়েছে এন্ড ফাইনালি এটাকে আমি নক ডাউন করে দিয়েছেন, ক্লিয়ারও করে দিয়েছি। এবার আমার একটা হোল্ড করে দাঁড়িয়ে থাকতে হবে। ওই দেখো গাইস লং, আরে ল ভাই পিছন থেকে নাকি আরো একটা চলে আসছে, এটা কোনো কথা ভাই? আর ওদিক থেকে আমাদের আরো একজন প্লেয়ারকে ডাউন করে দেওয়া হয়েছে, হৃদয় এন্ড ও সোয়াইপ কেও। এনজিআর এবার কি করবে? 1 ভার্সেস 2 পারবে কি হবে এখন? ও মাই গড। তো গাইস ফাইনালি এই ম্যাচটা আমরা হেরে গেলাম, মানে এই রাউন্ডটা হেরে গেলাম। এখনো কিন্তু ম্যাচ হারিনি, মানে 2-2, মানে আমরা 2-2 চলে আসছি। যেহেতু আরো 4টি রাউন্ড আছে তো গাইস দেখা যাক যে কি অবস্থা হয়। এই রাউন্ডে হচ্ছে আমি স্নাইপার নিব, আমি রিকোয়েস্ট দিয়ে দেই, দেখি আমাকে স্নাইপার দিবে বললো। স্নাইপার দিয়ে যদি আমি লং থেকে ব্যাকআপ দিতে পারি, হ্যাকারটাকে যদি কোনোভাবে ডাউন করে ফেলতে পারি তাহলে কিন্তু ম্যাচটা উইন হয়ে যাব। তো চলো গাইস আই উইল ট্রাই। ওকে রয়েছে আমার কাছে ডাবল স্নাইপার, যদিও আমি স্নাইপারের কোনো ক্যারেক্টার নিয়ে আসিনি, আমার কাছে কিন্তু
ওই সাইলেন্সার ক্যারেক্টারটা নেই, যেটা থাকলে নক করার সাথে সাথে ক্লিয়ার হয়ে যেত। ওকে, কোনোভাবে ড্যামেজ করতে পারলো ওদের মেডিকেটগুলো তো অন্তত শেষ করা যাবে, এটার জন্যই হলেও স্নাইপারটা নিলাম। তো কোথায় রয়েছে প্লেয়ার? আচ্ছা, সামনে কি প্লেয়ার আছে মেবি? হ্যাঁ, এই ড্রপের এখানে প্লেয়ার আছে, ড্রপ ম্যাক্স করতেছে এক্স অবস্থা। এই তো সামনে একটা, এন্ড ফাইনালি ওয়ান শট এন্ড এটাকে নক। যাই হোক, এটা ভালো ব্যাকআপ ছিল, আমি আমার টিমমেটকে বেশ ভালো ব্যাকআপ দিলাম। এই যে এখানে একটা প্লেয়ার আছে, ড্রপ ম্যাক্স করলো। ওকে চলো, এটাকে মারতে হবে। এই তো এই পাশে আরেকটা। ও মাই গড, এটাকে ডাউন এন্ড ক্লিয়ার হচ্ছে না কেন? ক্লিয়ার, আরে ভাই রিভাইভ করে ফেলছে, এখানে দুইটা প্লেয়ার। আচ্ছা, আমি ওয়াল ফাটানোর ট্রাই করি। ওয়াল ফাটিয়ে দিই। আমার টিমমেটগুলো কিন্তু গাইস একদম দুর্দান্ত খেলতেছে, আমার গিল্ডের প্লেয়ারগুলো। এই যে একটা উপরে বসে আছে, উপরে। আরে শট, আরে ভাই রিলুট। আরে ভাই দেখো অবস্থা, গানটা রিলুটে চলে আসছিল। দেখো, এটাকে মারতে হবে, দেখি এটাকে মারতে পারি কিনা। ফাইনালি গাইস এটাকেও মেরে দিয়েছেন, আমরা 3 রাউন্ডে চলে আসছি। আর একটি রাউন্ড যদি ভাই কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু উইন হয়ে যাব, এন্ড আমার হিরোইক ডান হয়ে যাবে গিল্ডের প্লেয়ারদের সাথে খেলে। আর ভাই গিল্ডের প্লেয়ার তো সবগুলো দেখাচ্ছে বলুক, সবার কাছে রয়েছে প্রাইম লেভেল 8, এন্ড আমার কাছে রয়েছে ভিভেস। আমার কাছেও প্রাইম লেভেল 8 রয়েছে, যদি তোমরা একটু খেয়াল করে যে দেখো, সবার কাছে কিন্তু প্রাইম লেভেল 8 রয়েছে, এন্ড উপরে আমি রয়েছি ভিভেস। ওকে গ্যাস, এটা কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে যে সবার নামের আগেই হচ্ছে গেমিং, যার নাম অস্থির। তোমরা যদি কেউ আমার গিল্ডে আসতে চাও, গিল্ড রিলেটেড একটা ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে, তোমরা ওই ভিডিওটা দেখে আমাদের গিল্ডের ফর্ম ফিল আপ করে আসতে পারো। ওকে চলো গ্যাস, আমি এখান থেকে ব্যাকআপ দিই। এই তো হ্যাকারটা, স্নাইপার প্লেয়ারটা, এটাকে আরেক শট। ওই মাই গড গ্যাস, হ্যাকার ডাউন হয়ে গেছে। এই তো এখানে আরো একটা, এটাকে আরেকটা শট। আরে আমাকে নক করে দিয়েছে, আমাকে রিভাইভ। এই তো গ্যাস দেখো যে ভাই 3 জন চলে আসছে আমাকে রিভাইভ দিতে, তার মধ্যে আবার ছিল থিবা, মানে ধরার সাথে সাথে রিভাইভটা পেয়ে গিয়েছি। নাইস। ওকে, আরেকজন এলাইভ, এটা উপরে রয়েছে। চলো গেছে, এটাকে আমি মারবো। ভাই কোন সাইডে চান্দু, তুমি আসো। এই তো এই সাইড। আরে মিসফায়ার শট, এন্ড ফাইনালি গাইস চলে আসলো ভুইয়া গোস টু গেমিং হাসিব। ওকে গাইস, ফাইনালি ভুইয়াটা পেয়েই গেলাম, এন্ড আমাদের হিরোইকটা ডান হয়েই যাবে এখন। তো চলো গাইস দেখা যাক হিরোইক ডান হওয়ার মোমেন্টটা কেমন হয়। ওকে, কেডি হচ্ছে 11.9। ওকে, অ্যান্ড এদিকে তো গাইস ফাইনালি ডায়মন্ড 5 থেকে হিরোইকটা ডান হয়ে গেল। এই মাসে মেবি আমি মাস্টারটা ডান করতে পারবো, শেষ র্যাঙ্কে হিরোইক ডান করা একদমই পসিবল না, দ্যাটস ওয়াই আমি তেমন গেম খেলার সময় পাচ্ছি না। তোমরা তো সকলেই জানো লাইভ স্ট্রিমে আসি, টুকটাক ম্যাচ খেলি, যতটুকু সময় পাই র্যাঙ্ক ম্যাচ খেলি, শেষ র্যাঙ্ক তেমন খেলা হয় না। তাছাড়া শেষ র্যাঙ্ক আমি তেমন ভালোও খেলি না। ওকে, ফাইনালি গাইস আমাদের শেষ র্যাঙ্কে হিরোইক ডান হয়ে গেল, অ্যান্ড এখানে আমি করেছি 6 কিল অ্যান্ড 4 কিল 5 কিল 4 কিল। যাই হোক, ওরা মোটামুটি ভালোই খেলেছে, মোটামুটি সকলেরই ভালো গেম প্লে ছিল। তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো করে দেবে। আর তোমরা যদি আমার গিল্ডে আসতে চাও তাহলে কমেন্ট করো, গিল্ড রিলেটেড একটা ভিডিও কিন্তু আপলোড করা আছে চ্যানেলে, ভিডিওটা দেখো অ্যান্ড ফর্ম ফিল আপ করে আমার গিল্ডে চলে আসো। আমার গিল্ডটা কিন্তু দেখতে একদম অসাধারণ গাইস, দেখতেই পাচ্ছ যে সকলের নামের ট্যাগ কিন্তু সেম, অ্যান্ড আফতার ব্যানার কিন্তু সেম। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।